আগামীকাল শুক্রবার শুরু হবে ইয়াউমুল আশুরা অর্থাৎ মুহররমের রোজা। এই মুহররমের দিন আপনি কি কি আমল করবেন এবং কি কি দোয়া পড়বেন এবং কোন কোন তারিখে মুহররমের রোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের রোজাকে অনেক বেশি গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই মুহররমের রোজার কথা বলেছেন এবং আল্লাহর হাবিব বলেছেন এই মুহররমের রোজা যে ব্যক্তি রাখলো তার বিগত এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকে আছেন ব্যস্ততার কারণে এই রোজাটা রাখতে পারবেন না। ওই দিন তারা কি আমল করবেন আমার কাছ থেকে শুনেন। প্রথমত কথা হচ্ছে এই জুমাবারে অর্থাৎ বৃহস্পতিবার রাতে আপনি সেহরি খাবেন। শুক্রবার দিন আপনি সারাদিন রোজা রাখবেন এবং শুক্রবার দিন রাখার সাথে সাথে আপনারা যারা শুক্রবার দিন রোজা রাখবেন শনিবার দিন আপনারা রোজা রাখবেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহররমের 10 তারিখের যে রোজা সেটার সাথে আগে অথবা পরে তোমরা দুইটা রোজা মিলাবা, অর্থাৎ 9 মুহররম 10 মুহররম। আর যারা 9 মুহররম রাখতে পারেন নাই তারা 10 মুহররম এবং 11 মুহররম দুইটা রোজা রাখবেন যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। এখন আসেন যারা ওই দিন রোজা রাখতে পারবেন না তারা কি করবেন? তারা সারা দিন পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আরেকটি দোয়া আছে ওই দোয়াটাও পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনারা সারা দিন পড়বেন এবং বিশেষ করে প্রত্যেকে চেষ্টা করবেন এই রোজাটা রাখার জন্য, কারণ আপনার এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের এবং পূর্ববর্তী উম্মতদের মধ্যে পার্থক্য হলো এটা, তারা 1000 বছর বেঁচে যে আমল করবে আমার উম্মতের এক রাতের আমল এক দিনের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে বেশি মর্যাদাপূর্ণ বানায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর আমি নিজে তার প্রতিদান প্রদান করব। এবং রোজাদারের প্রতিদান, রোজা রাখলে যে কি প্রতিদান এর যে আল্লাহ কি বিনিময় দিবেন সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কিয়ামতের ময়দানে রোজাদারের প্রতিদান প্রদান করবেন। এই জন্য আমাদের উচিত মুহররম মাসের রোজাটা রাখা, হেলায় দোলায় না কাটিয়ে দুইটা রোজা আমরা যেন রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, আমিন।